আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়াস কুকিং কর্নার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সামনে চলে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মাঞ্চুরিয়ান রেসিপি নিয়ে। এই রেসিপিটি দেখতে যত সুন্দর, খেতেও ঠিক ততটাই মজাদার। ফ্রাইড রাইসের সঙ্গে এই রেসিপিটি খুব ভালো যায়। তো চলুন আমরা দেখে নিই এই রেসিপিটি তৈরি করার জন্য আমরা কি করব। এখানে একটি মিক্সিং বোলের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। এই চিকেন মাঞ্চুরিয়ান রেসিপির জন্য মুরগির বুকের মাংসই সবথেকে ভালো হয়। আর এই মাংসগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে এখন দিয়ে দিলাম হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর স্বাদমতো সামান্য লবণ। এরপরে দিয়ে দেব 1 চা চামচ আদা রসুনের পেস্ট। এখন দেব 1 চা চামচ সয়া সস। এরপরে দিয়ে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1.5 টেবিল চামচ ময়দা। এখানে কর্নফ্লাওয়ার এবং ময়দা দুটোই ইউজ করতে হবে। এখন এই সব কিছু হাত দিয়ে খুব ভালো করে চিকেনের সঙ্গে কোট করে নিতে হবে। আপনারা খুব ভালো করে খেয়াল করবেন চিকেনে যেন কোনো রকম এক্সট্রা পানি না থাকে, তাহলে কিন্তু এগুলো ভালো করে কোট করা যাবে না। এই চিকেনটার মধ্যে আমার আরেকটু ময়দা লেগেছে। এখন সেই ময়দাটা আমি এর মধ্যে দিয়ে দেব। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এখন এই ময়দাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব ছোট সাইজের একটি ডিম। আপনারা যদি মাংসের পরিমাণটা বেশি দিয়ে থাকেন তাহলে বড় সাইজের ডিম দিলেও চলবে। এখন এই ডিমটি দিয়ে খুব ভালো করে মেখে নেব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন ডিম দিয়ে মাখা হয়ে গিয়েছে। 2-1 পিস মাংস হাতে তুলে দেখবেন, যদি ডিম টপ করে নিচে না পড়ে তাহলে বুঝবেন ডিম দিয়ে মাখানো পারফেক্ট হয়েছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করতে দিয়েছি আর তেলগুলো যখন এরকম মিডিয়াম গরম হয়ে যাবে তখন মুরগির মাংসগুলো একটি একটি করে দিয়ে ভেজে তুলে নিতে হবে। দেখুন মুরগির মাংসগুলো কিন্তু একটা একটা করে ছাড়তে হবে, তা না হলে একটা আরেকটার সঙ্গে লেগে যাবে। এখন এই মুরগির মাংসগুলো 2 থেকে 2.5 মিনিট ভেজে নেব। খুব বেশি ভাজবো না, কারণ খুব বেশি ভাজা হয়ে গেলে তখন মুরগির মাংসগুলো শক্ত এবং রাবারের মতো হয়ে যাবে। দেখুন এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে। আমার মুরগির মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন একটি প্লেটে তুলে রাখব। এরপরে বাকি মুরগির মাংসগুলো একে একে ভেজে নেব। এখন একটি বাটিতে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর সেখানে কিছুটা পানি দিয়ে গুলিয়ে নেব। এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটি চিকেনের গ্রেভিকে ঘন করতে সাহায্য করবে। যখন আমরা এটি ইউজ করব তখন আবারও চামচ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নেব, তা না হলে নিচে জমাট বেঁধে যাবে। এখন চুলায় একটি প্যান বসিয়ে সেখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল কিছুটা গরম হতেই এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন কুচি,
এই আদা রসুন কুচি দিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম হাফ চা চামচ কাঁচামরিচ কুচি, দিয়ে আবারও আদা রসুনের সঙ্গে নেড়েচেড়ে নেব। এই রেসিপির জন্য আজকে আমি কয়েকটি সবজি কেটে নিয়েছি লাল আর সবুজ ক্যাপসিকাম কিউব করে কেটে 1 কাপ পরিমাণ, আর পেঁয়াজ 4 ভাগ করে কেটে এভাবে কোয়াগুলো খুলে খুলে নিয়েছি। এখন পেঁয়াজগুলো আমি সবজি হিসেবে ব্যবহার করছি। এই সবগুলো তেলের মধ্যে আবারও নেড়েচেড়ে নেব। সবজি কিন্তু খুব বেশি নেওয়া যাবে না, চিকেন যা নেবেন তার 3 ভাগের 1 ভাগ সবজি নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে আবারও এই সব কিছু ভালো করে নেড়েচেড়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ চিলি সস এবং 2 টেবিল চামচ টমেটো সস। এই সসগুলো দেওয়ার চেষ্টা করবেন, এই সসগুলো না দিলে রেসিপির টেস্ট নিয়ে আসা যাবে না, যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে, তাই এই সব কিছুই এর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আবারও এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ সয়া সস দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। নিয়ে এর মধ্যে চিকেনগুলো ঢেলে দেব। ঢেলে দিয়ে এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি গ্রেভি আরও বেশি চান তাহলে পানির পরিমাণটা আরও বেশি দেবেন, আর যদি গ্রেভি আরও কম চান তাহলে পানিটা আরেকটু শুকিয়ে তারপরে চিকেনগুলো দিয়ে দেবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ চিনিটা যদি আপনারা না চান তাহলে বাদ দিতে পারেন, তবে আসল টেস্ট নিয়ে আসতে হলে এই সব কিছুই দিতে হবে। এখন দিয়ে দিলাম সামান্য লবণটা কিন্তু আপনারা স্বাদ বুঝেই দেবেন, কারণ সয়া সসের মধ্যে কিন্তু লবণ থাকে। এখন আগে থেকে যে গুলিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার, সেটা আবারও ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে, তা না হলে কর্নফ্লাওয়ারগুলো জমাট বেঁধে যাবে। তো দেখুন লবণ আমার আরও সামান্য কিছু লেগেছে, তাই আবারও একটু লবণ দিয়ে দিলাম। আপনারাও স্বাদ অনুযায়ী আবার লবণ লাগলে দিয়ে দেবেন। দেখুন আমি গ্রেভিটা এরকমই রাখবো, তাই নামিয়ে ফেলবো। এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লেবুর রস, আর লেবুর রসটি দেওয়ার সাথে সাথেই চুলাটা বন্ধ করে দেবেন, তা না হলে এই টেস্ট নষ্ট হয়ে যাবে। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের স্বাদে চিকেন মাঞ্চুরিয়ান রেসিপি। তাই বাসায় যদি ফ্রাইড রাইস রান্না করেন তখন ঝটপট এই রেসিপিটিও তার সাথে তৈরি করে নেবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। এখন ডেকোরেশনের জন্য উপরে কিছুটা সাদা তিল ছড়িয়ে দিলাম। দেখুন তাহলে দেখতে বেশ চমৎকার হয়ে গেল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।